আমি একদম নির্দিষ্টভাবে শঙ্কর ঘোষের থেকে বোঝার চেষ্টা করব। আমি দেখুন শঙ্করবাবু, আপনারা মানে যেহেতু আসন কম পেয়েছেন, আপনাদের কথা হয়তো মানুষ কম বিশ্বাস করবে, আমি একদম ক্যালকুলেশনের অঙ্কে যদি যাই, কিন্তু আপনারা যেটা বলছেন, আমি সে কারণেই আজ প্রাইম টাইমটা করছি। সুকান্ত মজুমদার অমিত শাহর সাথে দেখা করে এই বিষয়ে বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, আপনারাও বলছেন প্রেস কনফারেন্স করে। এটা খুব ভয়ঙ্কর একটা কথা। মানে এটা যদি সত্যি হয়, 1946 সালের পর বোধহয় বাঙালি হিন্দুর সাথে এত বড় বেইমানি বা বিশ্বাসঘাতকতা কেউ করবে না। শঙ্কর ঘোষ। ময়ূক, আমি তোমার কথাটাকে গ্রহণ করলাম। সংখ্যা বিধানসভার অভ্যন্তরে আমি শাসক দলকে শুধু এটুকু বলেছিলাম যে সংখ্যাটা চিরস্থায়ী নয়, সত্যটা চিরস্থায়ী। ময়ূক, আমি এমন রাজনৈতিক কর্মী, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে বলতে পারি যে বুথ স্তরে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া এতদিন অবধি আমরা জেনে এসছি, সেই প্রক্রিয়ার একটা বিপরীতমুখী প্রক্রিয়া, অর্থাৎ বাদ দেওয়া, সংযোজন করা বা শিফট করা বা ট্রান্সফার করা। একটা জিনিস ময়ূক পরিষ্কারভাবে বলতে চাই যে ডেড ভোটার এইটুকু বাদ দেওয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি বুথ লেভেল অফিসার্সরা তারা নিষ্ক্রিয় থাকেন। হঠাৎ করে কি এমন ঘটলো যেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি সভা করলেন, তারপরে এত বড় কর্মযজ্ঞ, বিশেষ করে তৃণমূল কংগ্রেস সরকারি অফিসার্স, তাদের এই যে প্রতিক্রিয়াগুলো দেখা যাচ্ছে, এটা ভীষণভাবেই আমি বলবো ইসিআইয়ের যে সাধারণ নিয়ম তার বিরোধী। সারা ভারতবর্ষে একভাবে নাম তোলা যায়, বিয়োজন করা যায়, সংযোজন করা যায়, ট্রান্সফার করা যায়। পশ্চিমবঙ্গে হচ্ছে উল্টোভাবে, বেছে বেছে, শুভেন্দুদা যে কথাটা বলছেন, বেছে বেছে হিন্দুদের, বিশেষত মতুয়াদের, তপশিলি জাতি উপজাতিদের, তাদের কাছে সরকারি আধিকারিক, বিশেষ করে বিডিওরা, তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি বাংলাদেশি নন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আর সেই নোটিশের সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যারা কাজ করছেন, অর্থাৎ আমি অভিযোগ করছি যে এই এলাকার ভোটার না। এতদিন আমরা জানতাম যে অভিযোগ করবে তাকে প্রমাণ করতে হবে যে সে যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি এই এলাকার ভোটার নন। এখন হয়ে যাচ্ছে উল্টো, আপনি যদি হিন্দু হন, মতুয়া হন, তপশিলি জাতি উপজাতির শ্রেণীর মানুষ হন, আপনাকে প্রমাণ করতে বলা হচ্ছে যে আপনি ভারতীয় নাগরিক বা বাংলাদেশের নাগরিক নন। দুর্ভাগ্য হচ্ছে এটাই। আমি জানি না মমতা ব্যানার্জি তার রাজনৈতিক বুদ্ধি কি এটা বুঝতে পেরেছেন 2026 সালে সিংহাসনচ্যুত হওয়ার জন্য পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে, ফলে সেটাকে আটকাতে গিয়ে তিনি ইসিআই এর গাইডলাইনকে অমান্য করে সরকারি আধিকারিকদেরকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের পছন্দ মতন ভোটার লিস্ট তৈরি করতে চাচ্ছে। এটা কি ইসিআই এর গাইডলাইন ভায়োলেট করছে আদৌ? মানে রাজ্য সরকারের তরফ থেকে নিচু তলার কর্মীরাই তো এই কাজগুলো করবে। রাজ্য সরকারের, বিশেষ করে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই তৃণমূল কংগ্রেস যখন অভিযোগ করে দেখে, এই পুরো নাম তোলার প্রক্রিয়া ইআরও থেকে শুরু করে বুথ লেভেল অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, সমস্তই তো রাজ্যের সরকারের কর্মচারী। তাদেরকে, তাদের বড় অংশকে আমরা দেখেছি কালীঘাট আর ক্যামার স্ট্রিটে মেরুদণ্ড বিক্রি করে রাখা আছে। আপনারা যদি একটু তাকিয়ে দেখেন এই সময়কার সিস্টেমটা পরিচালনা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের সরকারি কর্মচারীরা ক্ষিপ্ত, কিন্তু সেই অংশ যারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের কাছে মেরুদণ্ড বিক্রি করেছে কিংবা ভয়ে বা প্রলোভনে নিজেদের আত্মমর্যাদা বিকিয়ে দিয়েছে, তাদেরকে স্কুলের পরীক্ষা থেকে শুরু করে নাম তোলার ক্ষেত্রে বুথ লেভেল অফিসার রিক্রুটমেন্ট, এই পুরো কাজটা তারা করে এবং তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় তৃণমূলের নির্দেশে। সংকট, আমি যদি পাল্টা জিজ্ঞেস করি আপনারা কি করছেন, কারণ স্কোর বোর্ডে কিন্তু লেখা থাকবে না কি কারণে কেউ হেরেছে,
লেখা থাকবে যে এ জিতেছে এ হেরেছে। তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া, যারা প্রার্থী তাদেরকে মনোনয়ন না দিতে দেওয়া, সমস্ত ধাপে ধাপে সায়েন্টিফিক্যালি করে। আপনাদের ক্ষেত্রে কি হবে? সমস্ত জায়গায় বিডিওরা এই ধরনের কাজ করছে, হিন্দুদের নাম যদি বাদ যায় বা এই ধরনের কোনো কারণ না দেখিয়ে, তাহলে সমস্ত মানুষকে, সেই কুমারগ্রামে এই চেষ্টা হয়েছে, কুমারগ্রাম থেকে কাকদ্বীপ অবধি সমস্ত ব্লক লেভেল অফিসার্স যারা আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স যারা আছে, তাদের দপ্তর ঘেরাও করা হবে। না, আপনারা কি বিধানসভায় তুলবেন এই বিষয়টাকে? বিধানসভায় আপনারা তুলবেন এই বিধানসভায় তোলা কি? বিধানসভায় তোলা, আদালতের দ্বারস্থ হওয়া, ইলেকশন কমিশনের দ্বারস্থ হওয়া এবং মানুষকে নিয়ে এই ধরনের, ওই যে আমরা বারবার করে বলি দুর্নীতি কোন জায়গায় পৌঁছেছে, WBCS পরীক্ষায় সেখানেও রিক্রুটমেন্টের দুর্নীতি এখনো শোনা যায়। মেইনসে 0 পেয়ে সে WBCS অফিসারগিরি করে বেড়াচ্ছে। এই সব, এই যে আজকের দিনে দাঁড়িয়ে কাউন্টিং হলের মধ্যে দাঁড়িয়ে যে ধরনের জালিয়াতি হয়েছে, এই সমস্ত জালিয়াতির সঙ্গে জড়িয়ে আছে এক শ্রেণীর বিডিওরা। তাদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টি, সেটা আমরা করব। বেশ বেশ, আমি আবার পিসিআরকে বলবো ফুল ফ্রেমে ওই ম্যাপটা, 10টা জেলা বিজেপি বলছে, 10টা জেলা, এই 10টা জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন শুরু করে দিয়েছেন। আমি একবার যদি দেখাই আজিজুল বিশ্বাসের কাছে যাওয়ার আগে, দেখুন এই ম্যাপ নির্দিষ্টভাবে কোচবিহার থেকে শুরু করে এই 10টা জেলা বাংলাদেশ লাগোয়া জেলা, এবং এই জেলাগুলোতে সবচেয়ে বেশি উদ্বাস্তু বাঙালি হিন্দু এসে বসবাস করছেন। তার মধ্যে থেকে নির্দিষ্টভাবে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, এই দুটো 24 পরগনা, নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ, মালদা, এখানে একটা জনবিন্যাস বদলানোর অভিযোগ বারবার বিরোধীরা করে এসেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।